গল্প হেভেন লাভ পর্ব 5। আদিত্য আর অর্ণা যখন প্রচুরভাবে প্রেম করছে, তারা যখন ভালোবাসা নিয়ে একে অপরের জন্য মিলনের অপেক্ষায় ব্যাকুল, তখন তারা ভাবে যে কবে আবার তাদের দেখা হবে। একে অপরের ফোন নাম্বার সমস্ত কিছু খুব ভালোভাবে মুখস্থ করে ফেলেছে। অর্থাৎ এত চ্যাটস করতে হচ্ছে যে ডান হাত বাঁ হাত দুটো সমান তালে চলছে। এবার তারা ভাবছে তাদের দেখা হওয়াটা খুবই প্রয়োজন। এমন সময় দেখে যে একটা বছর অতিক্রান্ত হয়ে গেছে তাদের এই গল্প প্রেম এসব নিয়ে। অর্থাৎ দেখতে দেখতে সেই দাদা আর বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি চলে এসছে। তাহলে তো আবারও যাবে অর্ণা, আর আবারও দেখা হবে আদিত্যর সাথে। এই জন্য তারা ভীষণ ভাবে উত্তেজিত যে আবারও হয়তো সেই দুটো আঁখিতেই মিলবে। এইভাবে দেখতে দেখতে দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারির দিন চলে আসে। ইতিমধ্যে আদিত্য আগে থেকে অর্ণাকে জানিয়ে দিয়েছে যে সে তাদের সম্পর্কে সমস্ত কথা তার মাকে বলে দিয়েছে, এবং মা খুব ভালোভাবেই রাজি তাদের সম্পর্কটাকে পরিণতি দেওয়ার জন্য। তাই অর্ণা বুঝে যায় যে তার হবু শাশুড়ি মা তাকে বরণ করে নেওয়ার জন্য একেবারেই প্রস্তুত। সেই জন্য সেই অ্যানিভার্সারির দিন সকালবেলা তারা পৌঁছয় ওই বাড়িতে, এবং আবারও আদিত্যর সঙ্গে দেখা হয়। তখন দেখা হওয়াটা যেন অন্য রকম দৃষ্টিতে, অর্থাৎ আগে যেটা ভালো লাগার দৃষ্টিতে ছিল, এখন সেটা পুরোপুরি ভরপুর প্রেমের দৃষ্টিতে তাকানো। তাই জন্য বলা যায় গোটা অ্যানিভার্সারি সময়টাতে তারা দুজনে খুবই মজা করেছে। অ্যানিভার্সারিতে কেক কাটা, মালা বদল এইসব যেমন দাদা বৌদিদের মধ্যে হচ্ছিল, তাদের মধ্যেও চোখে চোখে যেন অনেক প্রেমের কথা আদান প্রদান হচ্ছিল। একে অপরকে গভীরভাবে দেখছিল, এবং যখনই সুযোগ পাচ্ছিল একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, আড়ালে আবডালে। কখনো বা মেসেজেই কথা বলে একে অপরকে ডেকে নিচ্ছিল। এইভাবে পুরো সময়টাই দারুণ কাটছিল। বাড়ির কোনো লোক বুঝতে পারেনি। এতদিন পর আদিত্যকে নিজের চোখে দেখে সত্যি যেন অর্ণা তার চোখ ফেরাতেই পারে না। আর আদিত্যর ক্ষেত্রেও অবস্থাটা একই। তাই জন্য আবারও অ্যানিভার্সারির নানা রকম পোজ দেওয়া ফটো তোলার পাশাপাশি আবারও অর্ণার বেশ কিছু ছবি তুলে নেয় আদিত্য। অর্ণা আজ একটা গোলাপি রঙের চুড়িদার পরেছিল, তাকে বেশ মিষ্টি লাগছিল। আদিত্য তো তার চোখের পলকই ফেলতে পারছিল না। অর্ণার দিক থেকে চোখ সরানোই যায় না। গল্পের পরবর্তী অংশ শুনুন পরবর্তী পর্বে।